বাঙালি বাঙালি মানেই বিনোদন। বাঙালিদের কিছু এমন কাণ্ড কারখানা যেগুলো দেখার পরে তোমরা হাসতে বাধ্য হবে, আর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতেও পারো। তাই ইচ্ছা মতন হাসার জন্য আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। কোনো এক মহান ব্যক্তি বলে গেছে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত না, কারণ তাড়াহুড়ো করে কাজ করলে কোনো না কোনো গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়। এই দাদাকেই দেখো, তাড়াহুড়ো করে দোকানের মধ্যে আসার চেষ্টা করছিল, তারপরে কি হলো? মনে হয় দাদার ফুল শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন তাড়াহুড়ো করে কাজ করবে না। একটা কাজ করার আগে অনেকবার ভেবেচিন্তে দেখা উচিত। মনে হয় হে দিদি ভুলে গেছিল, তারপরে যা ঘটলো তোমরা একটু দেখে নাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তেমন কিছু না, যে জিনিস হাত দিয়ে টেনে সহজেই খোলা যায় সেই জিনিস দিদি একটু দাঁত দিয়ে কায়দা মেরে খুলতে গিয়ে দাঁতটাই হাতে খুলে চলে এসেছে। নাও এবার ওই ভাঙা দাঁত নিয়ে সারা জীবন থাকো। এই দেখো এই দাদার সাহস আর কাজ বাজ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি, তোমরা একটু দেখে নাও। মানতে হবে দাদার পাওয়ার আছে, বাট দাদার বাইকের চাকা যদি একটু 19-20 হয়ে যায় তাহলে দাদা আর দিদির একদম ময়ে ময়ে হয়ে যাবে। देखिए दुर्राटे काट रही है ओम। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। क्या लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन। তেমন কিছু না, দিদির ড্যান্স দেখে দাদারা ভয় পেয়ে গেছে। এই দেখো এই দিদি তো বিয়ের দিন গায়ে পুট্টির মতন মেকআপ করছে। আমার তো বরকে নিয়ে টেনশন হচ্ছে, কালকে যখন বউ মুখ ধুয়ে আসবে বরের সামনে, বর কি কালকে চিনতে পাবে বউকে? तो दोस्तों हमारे इंडियन लोग जो है ना বাঘের নাম শুনলেই তো সবাই ভয় পায়। এই দেখো এই দিদি প্লাস্টিকের বাঘ দেখে কেমন করলো। আরে দিদি আসতে, ভাইরা ভয়তে হার্ট অ্যাটাক করবে তো। এই দেখো আমার এই খেলোয়াড় ভাইয়ের সাথে অনেক অন্যায় হয়েছে, এমন অন্যায় যেন কারোর সঙ্গে না হয়। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं की अम्मा बहन पे आ जाऊंगा। ये भगवान क्या जुल्म है? অন্য খেলোয়াড়দের স্ট্রেচারে করে সুন্দরী সুন্দরী মেয়েরা নিয়ে যাবে, আর আমার এই ভাইকে 4টে ছেলে নিয়ে যাবে, এটা একদমই উচিত না। বাবা রাজকন্যাদের হাতে যদি একবার স্কুটি চলে আসে তাহলে রাস্তাঘাটের লোকজন একটাও সুরক্ষিত থাকবে না। কেন বলছি, এই ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আর দিদি আসতে নিজেও মরবে, আর আমাদের আঙ্কেলকেও কি মারবে? এই দেখো বাবা রাজকন্যাদের ক্ষোভ এতটাই যে ঘরের ভিতরে থাকলেও সুরক্ষিত থাকবে না। এখানে দিদির কোনো দোষ নেই, দিদির বাইকের দোষ সব। এবার আমার এই দাদা দেখাবে কোনো জায়গায় জল বেঁধে গেলে পা না ভিজে কিভাবে বেরোতে হয়। प्रैंक हो गया। तो दोस्तों हमारे ঠিকই ছিল, দাদার পা একটু পিছলে গেছে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, তেমনই অবস্থা হয়েছে দাদার।
দাদার পা পিছলে গেছে, তাই কি হয়েছে? এই দেখো, এই দিদি জল কাদা থেকে কিভাবে বেরোতে হয় তার একটা লেজেন্ড বুদ্ধি বের করে ফেলেছে। যাক তাক, দিদির বুদ্ধিটা কিন্তু সেই ছিল। এই দেখো, এই দাদা খাওয়া দাওয়ার সময় ফোন দেখছিল, তারপরে পাশের জনকে কি একটা দেখানোর চেষ্টা করছিল, তারপরে ফোনটা একদম ময়ে ময়ে হয়ে গেছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এই দাদার ফোনে তেমন কিছু হয়নি, ফোনটা একটু ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, না মানে রিপেয়ার করতে নিয়ে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা, লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এই বন্ধু, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার থেকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।